আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের সামনে আবারও হাজির হয়ে গেলাম নতুন আপডেট নিয়ে। আজকে কিন্তু একটা বিশাল বড় আপডেট রয়েছে আপনাদের জন্য। কারণ অনেকদিন থেকে কিন্তু আমাকে অনেকে বলেছেন যে ভাই আমার পেজে 20,000 10,000 ফলোয়ার, এখনও আমি কেন কন্টেন্ট মনিটাইজেশন পাচ্ছি না। এই কন্টেন্ট মনিটাইজেশন নিয়ে কিন্তু আজকে কিন্তু আমি বিশাল আপডেট নিয়ে এসেছি ভাই। দেখছেন আমার কাছে কিন্তু খাতা কলম নিয়ে আছে। আমি এই খাতা কলম নিয়ে কিন্তু আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে আমি কিন্তু অসুস্থ, জ্বর সর্দি, তারপরেও কিন্তু আপনাদের সামনে এই নতুন আপডেটটি জানানোর জন্য কিন্তু হাজির হয়ে গেছি ভাই। দেখুন 2023 সালের আপনার শুরুর দিক দিয়ে কিন্তু এই কন্টেন্ট মনিটাইজেশনটি কিন্তু একটি সেটআপ কিন্তু এসেছিল। কন্টেন্ট মনিটাইজেশন এই সেটআপটি কিন্তু বর্তমান সময়ে এটিকে সোনার হরিণ হিসাবে অনেকে আখ্যায়িত করে থাকে। কিন্তু এটি কিন্তু আসলে একটি ভাই সোনার হরিণ। এই সোনার হরিণটি যদি আপনি না পেয়ে থাকেন তাহলে এটার কিন্তু মজা আপনি বুঝবেন না। এটি কিন্তু পাওয়ার জন্য অনেকেই ছটফট করতেছে, কিন্তু অনেকে পাচ্ছে না। কেন পাচ্ছে না? এটি অনেক ভুল রয়েছে তাদের। তো এই ভুলগুলো শুধরাতে হবে। আজকে এই বিষয় নিয়ে আমি ডিটেলস আলোচনা করব। কারণ 2025 সালে আমরা প্রথম দিক দিয়ে আমাদের এই কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটি কিন্তু দেওয়া বন্ধ করে দিয়েছিল ফেসবুক কর্তৃপক্ষ। এটি কিন্তু খুশির সংবাদ হচ্ছে বা সুসংবাদ হচ্ছে যে আপনাদের 2025 সালের এই মার্চ মাসে কিন্তু এটি কিন্তু আবার দেওয়া শুরু করে দিয়েছে কন্টেন্ট মনিটাইজেশন। এখন কন্টেন্ট মনিটাইজেশন আমরা যতটুকু দেখতে পেয়েছি যে 6,000 যাদের পেজে ফলোয়ার রয়েছে, 5,000 তারাও কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছে। যাদের পেজের মধ্যে 10,000 তারাও কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছে। এখন আমাকে প্রশ্ন করেছিল এক ভাই যে আমার পেজে তো 8,000 ফলোয়ার, আমি পাচ্ছি না কেন? এটাই হলো আমার প্রশ্ন, আপনি পাচ্ছেন না কেন? কারণ আপনার মধ্যে অনেক সমস্যা রয়েছে। আপনি ফেসবুকের নিয়মগুলোকে মানেন না, আপনি ফেসবুকের নিয়ম অনুযায়ী চলেন না। আপনি কিভাবে কন্টেন্ট মনিটাইজেশন পাবেন ভাই? এটি কিভাবে আশা করেন? দেখুন, একটি যদি চাকরি করেন, ওই চাকরির কিন্তু অনেকগুলো রুলস রয়েছে। এই চাকরির রুলসগুলো কিন্তু আপনাকে মেনে সেখানে চাকরি করতে হবে। একইভাবে আপনি যে ফেসবুকে কাজ করতে চান, এই ফেসবুকে যে নিয়মগুলো রয়েছে এই নিয়মগুলো মেনেই আপনাকে কিন্তু কাজ করতে হবে ভাই। আপনি যদি এগুলো মেনে কাজ করতে পারেন, আমি আশা করছি আপনিও খুব দ্রুত কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবেন। আজকে আমি জানিয়ে দেবো 4টি বিষয়। এই 4টি বিষয়ের মাধ্যমে কিন্তু আপনি পেয়ে যাবেন কন্টেন্ট মনিটাইজেশন। আর যদি আপনি না পান তাহলে আপনি কি করবেন, আমি সেই বিষয়টিও আজকে এই ভিডিওতে জানিয়ে দেব। ভিডিওটি খুবই ইন্টারেস্টিং। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে দিবেন। তো চলুন আমরা এখন মূল টপিকে চলে যাব। দেখুন 2023 সালের শুরুর দিক দিয়ে যখন কন্টেন্ট মনিটাইজেশনটি এসেছিল সেটি কিন্তু ক্রমাগতভাবে অনেকে কিন্তু এটি পেয়েছে। 2025 সালের শুরুর দিক দিয়ে এসে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটিকে এটা অফ করে দিয়েছিল ফেসবুক কর্তৃপক্ষ, অর্থাৎ দিচ্ছিল না কাউকে। আবার 2025 সালের মার্চ মাসে এসে এটি কিন্তু আবার দেওয়া শুরু করেছে। আমরা যতটুকু দেখেছি যে যাদের পেজে 6,000 ফলোয়ার রয়েছে তারাও কিন্তু এই কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছে। আমাকে একজন প্রশ্ন করছে, ভাই আমি কেন পাচ্ছি না? আমার পেজের মধ্যে 10,000 8,000 ফলোয়ার, আমি পাচ্ছি না কেন? আজকের ভিডিওতে আমি সেই বিষয়টি আপনাদেরকে জানানোর চেষ্টা করব এবং 4টি বিষয় আমি আপনাদেরকে জানিয়ে দেব যে 4টি বিষয় মানলে আপনি অবশ্যই কন্টেন্ট মনিটাইজেশনটি অবশ্যই পেয়ে যাবেন। 1 নাম্বার যে বিষয়টি হচ্ছে যে আমরা কেন 10,000 ফলোয়ার থাকার পরেও আমরা কন্টেন্ট মনিটাইজেশনটি পাচ্ছি না। আমি একজনকে প্রশ্ন করেছিলাম, তখন তার উত্তর ছিল যে ভাই আমি শুধু রিলস ভিডিও আপলোড করি, অন্য কিছু আপলোড করি না। এটাই হচ্ছে মারাত্মক একটি ভুল। বর্তমান ফেসবুক আপনার কাছে কি চাচ্ছে ভাই? শুধু রিলস ভিডিও চাচ্ছে না, আপনি চাচ্ছে ফেসবুক যে আপনি রিলস ভিডিও আপলোড করেন, একটা লং ভিডিও আপলোড করেন, একটা পোস্ট করেন, একটা ছবি পিকচার আপলোড করেন। এই বিষয়গুলো কিন্তু ফেসবুক বর্তমানে চাচ্ছে, অর্থাৎ ভ্যারাইটিস ধরনের আপনার ফেসবুক পেজের মধ্যে আপলোড করতে হবে। এটা হতে পারে পোস্ট, হতে পারে টেক্সট, হতে পারে আপনার ছবি, বা হতে পারে ভিডিও, লং ভিডিও বা শর্ট ভিডিও, যেটি হোক না কেন আপনাকে এই বিষয়গুলো কিন্তু কাজ করতে হবে। আপনি যদি খালি প্রতিদিনই যদি আপনি রিলস ভিডিও আপলোড দেন সেক্ষেত্রে আপনার কিন্তু কন্টেন্ট মনিটাইজেশনটি আপনি কখনো পাবেন না। আমি একবার আপনাকে 100% শিওর বলতে পারি। তাই আজকের এই ভিডিওতে আমি 4টি বিষয় আপনাদের ক্লিয়ার করে দেবো, যে 4টি বিষয় যদি আপনি মানেন আমি 100% শিওর দিয়ে বলতে পারি যে আপনি পেয়ে যাবেন কন্টেন্ট মনিটাইজেশন। 1 নম্বরে যে বিষয়টি হচ্ছে যে আপনার পেজের মধ্যে শুধু রিলস ভিডিও আপলোড দিলেই হবে না, পাশাপাশি রিলস ভিডিও আপলোড দেওয়ার পাশাপাশি আপনি যদি দিনে 2টি রিলস ভিডিও বা 3টি রিলস ভিডিও আপলোড দিয়ে থাকেন তাহলে এর পাশাপাশি আপনাকে লং ভিডিও আপলোড করতে হবে।
এখন লং ভিডিও আপনি কয়টি আপলোড করবেন? সপ্তাহে মিনিমাম 2 থেকে 3টা লং ভিডিও আপনি আপলোড করবেন। একইভাবে লং ভিডিওর পাশাপাশি আপনাকে সপ্তাহে 2 থেকে 3টা আপনার ছবি আপলোড করবেন, আপনার পিকচার আপলোড করবেন। একইভাবে আপনার পেজের মধ্যে টেক্সট আপনি আপলোড করবেন, পোস্ট করবেন। এগুলো কিন্তু আপনি বেশি বেশি করবেন আপনি ফেসবুক পেজের মধ্যে। আর আপনি যদি ফেসবুক পেজের মধ্যে কাজ করতে চান ভাই, তাহলে ফেসবুকের নিয়মগুলো অনুযায়ী আপনি কাজ করবেন। এইটি হচ্ছে 1 নাম্বার। এই 1 নাম্বার বিষয়টা আপনাকে অবশ্যই মানতে হবে। 2 নাম্বার যে বিষয়টি হচ্ছে, আপনি যে ভিডিওগুলো বানাচ্ছেন, এই ভিডিওগুলো যেন কোয়ালিটিফুল ভিডিও হয়, সেটার দিকে কিন্তু আপনাকে খেয়াল করতে হবে। 2 নাম্বার বিষয়টি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। কোয়ালিটিফুল অবশ্যই ভিডিও আপনার হতে হবে, এবং ভিডিওটা যেন আপনার টাইম মতো আপনি আপলোড করতে পারেন, অর্থাৎ টাইম সেট করে আপনাকে আপলোড করতে হবে। আপনি যখন তখন যদি ভিডিও আপলোড করে দেন, তাহলে কিন্তু হবে না। কেন ভাই, যদি আপনি একটা অফিসে চাকরি করেন, সেই অফিসে আপনি যখন ইচ্ছা তখন যদি যা ডিউটি করেন, আপনি সেটাকে হবে? কখনো হবে না। তাই ফেসবুকে যদি আপনি চাকরি করেন, ফেসবুকে যদি আপনি কাজ করেন, তাহলে আপনাকে কিন্তু একটা সময় সেট করে আপনার ভিডিওগুলোকে আপলোড করতে হবে। 2 নাম্বার বিষয়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ছিল। এবং 3 নাম্বার যে বিষয়টি বলবো, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই ইম্পর্টেন্ট একটি টপিক। যে 3 নাম্বার যে বিষয়টি, এটির কারণে কিন্তু অনেকেই ফলোয়ার দেখছি আমি প্রায় 80,000, তার পেজে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন নেই। নাই কেন? কারণ তাদের পেজটি কিন্তু একবারে ক্লিন, কোনো সমস্যা নেই, কিন্তু তারা কেন কন্টেন্ট মনিটাইজেশনটি পাচ্ছে না? আমি যখন দেখলাম, দেখার পর দেখছি যে তাদের যে অ্যাডমিন আইডি রয়েছে, তাদের অ্যাডমিন আইডিতে এনআইডি অনুযায়ী তাদের নাম নেই। 2 নাম্বার যে বিষয়টি, তাদের এনআইডি কার্ডের মধ্যে যে বয়সটা দেওয়া আছে, অর্থাৎ ফেসবুক আইডির মধ্যে, অর্থাৎ পেজের যে অ্যাডমিন আইডিটি রয়েছে, এই আইডির মধ্যে তাদের বয়স দেওয়া রয়েছে 15, অর্থাৎ 18 প্লাস নেই। এবং এনআইডি কার্ডের সাথে তাদের ফেসবুকের যে পেজের যে অ্যাডমিন আইডি রয়েছে, তাদের কোনো মিল নেই, যার ফলে কিন্তু তারা পাচ্ছে না। এটি কিন্তু আপনাকে অবশ্যই নিশ্চিত করতে হবে, আপনার পেজের যে অ্যাডমিন আইডি রয়েছে, সেই অ্যাডমিন আইডির যে নাম রয়েছে, এই নামের সাথে এনআইডি কার্ডের নাম আপনাকে মিল রাখতে হবে, সেম টু সেম যেন থাকে। একইভাবে আপনার এনআইডি কার্ডের যে বয়সটি রয়েছে, ঠিক সেই বয়সটি আপনি দিতে পারেন আপনার ফেসবুকের মধ্যে। তাছাড়াও আপনি এটি করতে পারেন, সেটি না দিলেও আপনি 18 প্লাস করে দিতে পারেন, অর্থাৎ ফেসবুকে যে বয়সটি দিবেন সেটি যেন 18 প্লাস হয়, সেদিকে আপনাকে খেয়াল করতে হবে। এই 3 নাম্বার বিষয়টি যদি আপনি মানেন, তাহলে আপনার কন্টেন্ট মনিটাইজেশনে কখনো বাধা হবে না। 4 নাম্বার যে বিষয়টি বলবো, এটি খুবই সেনসিটিভ একটি বিষয়। যে আমরা যখন একটা ভিডিও আপলোড করি, আপলোড করার জন্য করার সময় আমরা কিন্তু একটা চিন্তা ধারণা করি যে আমার ভিডিওটাতে কিভাবে ভিউ আসবে। ভিউ আসার জন্য আমরা কি করি? আমরা কিন্তু তখন মিসলিডিং এর একটা পথ খুঁজে নিই। মিসলিডিং আমরা অনেকেই বুঝি না। মিসলিডিং হচ্ছে যে আপনি আপনার টাইটেলে এমন একটা টাইটেল ব্যবহার করছেন, যে টাইটেলটি দেখেই মানুষ কিন্তু আপনার ভিডিওটিতে ক্লিক করছে, ভিডিওটি দেখছে। এই যে ভিডিওটি দেখলো, কিন্তু ভিডিওতে যে আপনি যে টাইটেল ব্যবহার করছেন, সেই টাইটেল অনুযায়ী ভিডিওতে কিন্তু আপনার সেই টাইটেলের কোনো সেটআপ ফটাও নেই। এটিকে বলা হচ্ছে মিসলিডিং। আর এই মিসলিডিং যদি আপনি টাইটেল, ডেসক্রিপশন, আপনার কিওয়ার্ড অর্থাৎ ট্যাগে ব্যবহার করে থাকেন, এটা কিন্তু কখনোই আপনার এই পেজটি মনিটাইজেশন হবে না, বরং কি হবে, আপনার এই পেজটি কিন্তু দিনে দিন কিন্তু রিচ ডাউন হয়ে যাবে। তাই এই 4টি কাজ থেকে আপনি বিরত রেখে আপনি কাজ করবেন। আমি আশা করছি আপনি খুব দ্রুত কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবেন। এবং তারপরও যদি না পান, এবং দেখা গেছে যে আপনার পেজে 10,000 ফলোয়ার, কিন্তু আপনি কন্টেন্ট মনিটাইজেশন এখনো পাচ্ছেন না, তাহলে আপনি কি করবেন? তাহলে আপনাকে দেখতে হবে যে আপনার রিচ এবং এঙ্গেজমেন্ট হাই রয়েছে কিনা, আপনার রিচ হাই হয়েছে কিনা, আপনার পেজে যে ভিডিওগুলো রয়েছে এগুলোতে ভিউ কেমন, এগুলো আপনাকে খেয়াল করতে হবে। এগুলো যদি আপনার ভালো থাকে, আপনার পেজে যদি রিচ এঙ্গেজমেন্ট ভালো থাকে এবং ফলোয়ার যদি আপনার ভালো থাকে, আমি আপনাকে চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি যে আপনিও 1-2 মাসের মধ্যে কন্টেন্ট মনিটাইজেশনটি পেয়ে যাবেন। এই ছিল আজকের ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর আপনারা যদি আমাদের এই চ্যানেলে এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, কারণ প্রতিদিনই আমরা এই ধরনের ইম্পর্টেন্ট ভিডিও আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করি। তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং যদি আপনি ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে থাকেন, তাহলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো করবেন,
লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।